হ্যালো এভরিওয়ান, আপনি যদি একটা সরকারি চাকরিজীবী হয়ে থাকেন অথবা আমাদের জাতীয় বেতন স্কেলের আন্ডারে বেতনভুক্ত একজন কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন, তাহলে আপনার কাছে পে স্কেল কখন বাস্তবায়ন হবে, কিভাবে বাস্তবায়ন হবে, এখন একটি বড় প্রশ্ন। আপনি মনে করতে পারেন যে নতুন নির্বাচিত সরকার আসছে, হয়তো পে স্কেল হবে না। আবার আপনার মনে এক কোনায় একটু হলেও বিশ্বাস আছে যে না, দীর্ঘ 11 বছর 11 বছর পার হয়ে গিয়েছে, হয়তো পে স্কেল কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে, আমরা হয়তো পে স্কেল পেতে পারি। পে স্কেল নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে, তিনটা মেজর আপডেট সম্পর্কে জানবো। একটা হলো যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের বিষয়ে কি কথা হয়েছে। আর একটি হলো যে পে স্কেল যে 11 জনের কথা সবার মুখে মুখে শুনছেন, যে 11 জন পে স্কেলের বিষয়ে একটি চূড়ান্ত আপডেট আসতে পারে, সেটি নিয়ে কি আপডেট রয়েছে সেটি জানাবো। এবং সর্বোপরি আমাদের যে পরের অর্থ বছর, অর্থাৎ 2026 সালের অর্থ বছর, যেটাকে বলতে পারি 2026 সালের জুলাই মাস থেকে শুরু হবে, সেই জুলাই মাসে আমরা যে বাজেটটি হবে সেটি কিন্তু বাজেটের ভিতরে পে স্কেল নিয়ে বরাদ্দ থাকবে কিনা, এই তিনটি বড় বিষয় সম্পর্কে আমরা জেনে নিব। একদম অল্প সময়ের ভিতরে পে স্কেল নিয়ে সর্বশেষ 3 আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। এই জন্য বলবো, যারা পে স্কেল নিয়ে সত্য অথেন্টিক নিউজগুলো জানতে চান, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি টিপে দিবেন, তাহলে আমি প্রত্যেক দিনের পে স্কেলের যে আপডেটগুলো দিই সেগুলো আপনার কাছে সবার আগে চলে যাবে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন চলে যাই। তার আগে বলবো, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি মহান আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলে পে স্কেলটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে সরকারি চাকরিজীবীদের জীবনে একটু স্বস্তির নিঃশ্বাস আনতে পারবে। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন চলে যাই এবং জেনে। আমরা ভিডিও মেন চলে এসেছি, আমরা এক এক করে আপডেটগুলো জেনে নিব। পে স্কেল বাস্তবায়নে আপডেট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের দাবি আবারও জোরালো হয়েছে। নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবি উঠেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করা হয়েছে। 13 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাতের সুযোগ চেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক চিঠি জমা দেওয়া হয়েছে। আপনাদেরকে জানিয়ে দিই, সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্য যে সকল সংগঠনগুলো কাজ করে থাকে, তার ভিতরে একটি সংগঠন 13 জনের সদস্যদের নিয়ে একটি আমাদের নির্বাচিত যে প্রধানমন্ত্রী রয়েছেন তার সাথে দেখা করতে চান। দেখা করে পে স্কেল কেন প্রয়োজন হয়ে পড়েছে, কেন পে স্কেলের জন্য সরকারি চাকরিজীবীরা হাহাকার হয়ে যাচ্ছেন এবং তাদের তাদের তারা কেন এত অর্থ খরচ রয়েছেন সেগুলো বোঝানোর জন্য আমাদের নতুন যে প্রধানমন্ত্রী রয়েছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য কিন্তু এই চিঠিটি দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি তার সরকার অর্থাৎ বিএনপি সরকার যদি ক্ষমতায় আসেন, তাহলে তারা যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করবে। আমরা সেটা মনে করে থাকি। যতই আমরা জানি যে আমাদের দেশের অর্থনৈতিক ক্রাইসিস চলছে, জ্বালানি তেলের একটি সংকট রয়েছে, পুরো দেশ একটি স্থবির মতো হয়ে গেছে, কিন্তু আপনি এটিও জানেন যে ফ্যামিলি কার্ড, তারপরে কৃষি ঋণ মৌকুব, তাছাড়া জ্বালানি ভর্তুকি সবকিছু কিন্তু চলছে। কিন্তু সরকারি চাকরিজীবীদের যখনই পে স্কেল নিয়ে আপডেট কোনো কথা বলা হয়, তখনই আমরা জানতে পারি যে অর্থের সংকুলন হচ্ছে না, রাজস্ব ব্যয় বেড়ে গিয়েছে। বাংলাদেশ এশিয়ার সর্বশেষ পর্যায়ে রয়েছে ট্যাক্স জিডিপি রেশিও। এমন অনেক নিউজ শুনতে পাবেন, কিন্তু অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় বরাদ্দ হোক, অন্য কোনো বিষয়ে খরচ করা হোক, সেখানে কিন্তু সরকারের এবং আর্থিক টান পড়ে না। শুধু পে স্কেল বাস্তবায়নে কেন সরকারের উপরে আর্থিক টান পড়ে, এটা সরকারি চাকরিজীবীরা জানতে চায়। কেন বারবার সরকারি চাকরিজীবীদের হাতে মূলা ঝুলিয়ে দেওয়া হয় এবং তাদের যে অধিকার রয়েছে সে অধিকার ক্ষুণ্ণ করা হয়, সেটা আমরা জানতে চাই সরকারি চাকরিজীবী হিসাবে। আমরা মনে করব নতুন নির্বাচিত সরকার অবশ্যই দূরদর্শিতার প্রমাণ দিবেন। তারা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছর এই নিপীড়নের অবসান ঘটাবেন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে। এবং নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খুব তাড়াতাড়ি তার সদস্যের একটি প্রতিনিধির সাথে মিটিং করবেন এবং সেখানে পে স্কেল নিয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে, এটা আমরা মনে করি। তাহলে চলুন আমরা পরে আপডেটটি জেনে নিই। বর্তমান যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আমরা জানি। সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রা ব্যয় বেড়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি উপেক্ষিত রয়েছে। পদোন্নতি বঞ্চনার সমস্যা রয়েছে। ব্লক পোস্ট সমস্যায় কর্মচারীরা হতাশ রয়েছেন এবং নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা বেশি কষ্টে রয়েছেন। আপনারা সকলে জানেন 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা সব থেকে বেশি অবহেলিত। তাদের দেখা যায় মাত্র কয়েক শত টাকার বিপরীতে তাদের গ্রেড চেঞ্জ হয়। কোনো সরকারি চাকরিজীবী যদি প্রমোশনও পান বা পদোন্নতি পেয়ে অন্য উচ্চতর গ্রেডেও আসেন, তাও দেখা যায় যে আর্থিক যে সুবিধা রয়েছে সেটি তারা বেশি পান না, অল্প কিছু আর্থিক সুবিধা পান। এভাবে কোনোভাবেই দেশ চলতে পারে না। আপনি দেশের সরকারি চাকরিজীবীদের কাছে বিদেশে এবং উন্নত দেশের মতো সার্ভিস চান, কিন্তু বেতন আপনি দিবেন সব থেকে নিম্নমানের, তাহলে কি কোনোভাবে আপনি এর সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারবেন? কোনোভাবে সম্ভব হবে না। আপনি বেতন বাড়িয়ে দিয়ে তাদের কাছ থেকে জবাবদিহিতা চাইতে পারেন। আপনি বলতে পারেন, আমি এখন বেতন বাড়িয়ে দিয়েছি, সরকারি চাকরিজীবীরা এখন যদি এফিসিয়েন্ট না হয় বা তারা যদি তাদের কাজগুলো কর্মঠভাবে না করেন, তাহলে আপনি শাস্তিমূলক ব্যবস্থা নেবেন অথবা চাকরিচ্যুত করতে পারেন। কিন্তু আপনি বেতন বাড়াবেন না, অন্যদিকে ভালো সার্ভিস চাবেন, এটা কিন্তু কোনোভাবে সম্ভব নয়। গুটি কয়েক অসৎ সরকারি চাকরিজীবীরা রয়েছেন যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে সরকারি চাকরির ইমেজ নষ্ট করেছেন, কিন্তু তাই বলে সকল সরকারি চাকরিজীবীরা কিন্তু একই রকম নয়, এটা আমরা স্পষ্টভাবে জানাতে চাই।
পে স্কেল নিয়ে যে তথ্য পাওয়া হয়েছে, গত 11 বছর নিয়ম অনুযায়ী দুটো পে স্কেল হওয়ার কথা ছিল। আপনারা জানেন যে নিয়ম অনুযায়ী 5 থেকে 6 বছর পর পর একটি পে স্কেল বাস্তবায়ন হয়। 11 বছর, দীর্ঘ 11 বছরে আগের পে স্কেলে বেতন পেয়ে চলেছে। দীর্ঘ 11 বছরে সোনার দাম হয়তো 4 থেকে 5 গুণ হয়েছে। বেতন কি আপনার 4 থেকে 5 গুণ হয়েছে? খাবারের দাম 4 গুণ হয়েছে। আপনার বেতন কি 4 গুণ হয়েছে? না, কোনোভাবে হয়নি। এটাই হচ্ছে সরকারি চাকরিজীবীদের সবথেকে মনের দুঃখ দুর্দশা। যে সবকিছুর দাম বেড়ে গেলেও বেতন তাদের বাড়ে নাই। প্রত্যেক বছর 5% ইনক্রিমেন্ট, এবং গত বছর আমরা একটি বিশেষ প্রণোদনা পাচ্ছি, যেটা 10% বা 15% হারে। এটি দিয়ে চরম মূল্যস্ফীতির সাথে কোনোভাবে মোকাবেলা সম্ভব না। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। 10 দফা দাবির আপনাদেরকে কালকে পড়ে শুনিয়েছিলাম, একটু আপনাদেরকে একবার করে পড়ে যাই। দ্রুত নবম পে স্কেল গ্যাজেট প্রথম দাবি। দ্বিতীয় দাবি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। তারপরটা হলো ব্লক পোস্ট সমাধান। স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি, মানসিক কল্যাণ নিশ্চিত করা, স্বচ্ছ বদলি ও পদোন্নতি ব্যবস্থা, কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দক্ষ উন্নয়নে প্রশিক্ষণ জোরদার, পোস্টিং ও স্থানান্তরে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন। এই 10 দফা দাবি কিন্তু জানানো হয়েছে যখন আমরা আমাদের যে অধিকার আদায়ের জন্য যে সংগঠন গিয়েছিল তারেক রহমানের কার্যালয়ে চিঠি দিতে, সেখানে কিন্তু এই 10 দফা দাবি উত্থাপন করা হয়। তারপরে আমরা জেনে নিব ভবিষ্যতের ইঙ্গিত। যারা 2টা কোশ্চেন আপনারা করেছেন 11 জুনের বিষয়টা কি রয়েছে, এবং পরবর্তী অর্থ বছর যে আমরা শুনছি 9 লাখ কোটি টাকা বাজেট হতে চলেছে, তার বেশি। সেখানে 9 লক্ষ হাজার কোটি টাকার যে বাজেট রয়েছে, এত বড় বাজেটে আমাদের পে স্কেলের বাস্তবায়ন সম্ভাবনা থাকবে কিনা সেটা আমরা জেনে নিব। পরবর্তী অর্থ বছরের বাজেট পে স্কেল নিয়ে কোনো বরাদ্দ থাকতে পারবে কিনা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে রয়েছে। যদি বাজেটে বরাদ্দ রাখা হয়, তাহলে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা আরো জোরালো হতে পারে। তাই আসন্ন বাজেটকে ঘিরে সরকারি কর্মচারীদের মধ্যে বাড়তি প্রত্যাশা রয়েছে। সারসংক্ষেপ হলো, কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও প্রশাসনের কার্যকারিতা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সে সংশ্লিষ্ট যে 2টা বড় আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। আমরা জানেন যে 11 জুন যে কথা বলা হচ্ছে, 11 জুনের বিষয়টি রয়েছে যে আমাদের এখন যে অর্থমন্ত্রী রয়েছেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি ঠিক 11 জুন আমাদের যে নতুন অর্থ বছর রয়েছে তার জন্য বাজেট অ্যালোকেশন নিয়ে আমাদের জাতীয় সংসদ অধিবেশনে কথা উঠবে। সেখানে বাজেট কত পরিমাণ হবে, এখানে কি সুযোগ সুবিধা থাকবে, পে স্কেল নিয়ে বাজেট থাকবে কিনা, সেটা আমরা জেনে যাবো 11 জুন। এজন্য 11 জুন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা ধৈর্য ধরে থাকতে হবে। এর ভিতরে আমাদের যে দাবি রয়েছে সে দাবিগুলো উপস্থাপন করতে হবে। আমাদের নিজেদের জায়গা থেকে একটা কমেন্ট করা, নিজেদের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করা পে স্কেল নিয়ে, বা কোনো কিছু শেয়ার করা, এগুলো কিন্তু অনেক এগিয়ে দিবে সরকারি চাকরিজীবীদের পে স্কেল নিয়ে কার্যক্রম। এই জন্য বলবো সকলে অংশগ্রহণ করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এভাবে কিন্তু আমরা এগিয়ে যাবো এবং আমাদের যে কাঙ্ক্ষিত পে স্কেল সেটি বাস্তবায়ন করতে পারবো। আজকে ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী পে স্কেল রিলেটেড যে কোনো আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওতে লাইক অবশ্যই করবেন। আজকে ভিডিও এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।